বাংলাদেশের রাজনীতির আলোকবর্তিকা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন, বরং ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধা ও অনন্য ব্যক্তিত্বের অধিকারী। সম্প্রতি তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে কেন্দ্র করে এক শ্রেণীর অপপ্রচারকারীদের মুখে ছাই দিয়ে তার বর্ণাঢ্য শিক্ষা জীবনের প্রকৃত সত্য তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথিতনামা অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল দৃঢ়তার সাথে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রই ছিলেন না, বরং তিনি মেধার স্বাক্ষর রেখেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। 1985-86 শিক্ষাবর্ষে তাঁর এই যাত্রা শুরু হয়। আইন উপদেষ্টা তাঁর স্মৃতিচারণ করে বলেন, তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের সিনিয়র ব্যাচের ছাত্র হিসেবে আমি বিষয়টি তখনই জানতাম। ডক্টর আসিফ নজরুল আরও উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী নিয়মিত ক্লাসে অংশ নিতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়কার ব্যাচটি ছিল অনন্য প্রতিভার অধিকারী, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একই বেঞ্চে বসে পাঠ নিয়েছেন আজকের বিচারপতি ফারাহ মাহবুব, বর্তমান উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারেক রহমানের শিক্ষা জীবনের ভিত রচিত হয়েছিল দেশের শ্রেষ্ঠ সব বিদ্যাপীঠে। তিনি ঢাকার স্বনামধন্য সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং পরবর্তীতে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে 1982 সালে অত্যন্ত কৃতিত্বের সাথে এসএসসি সম্পন্ন করেন। এরপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি তাঁর মেধার স্বাক্ষর রাখেন। উচ্চ শিক্ষার পিপাসা থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মুসলিম এস.এম. হলের একজন গর্বিত আবাসিক ছাত্র ছিলেন। তবে তাঁর উচ্চশিক্ষা পূর্ণতা না পাওয়ার পেছনে লুকিয়ে আছে এক ত্যাগের ইতিহাস। তৎকালীন স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর উদ্ভূত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তাকে নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়তে হয়। ডক্টর আসিফ নজরুলের ভাষায়, সেই দুঃসহ রাজনৈতিক পরিস্থিতির কারণেই হয়তো তার প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পন্ন রয়ে যায়। কিন্তু আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রমাণ করে যে তিনি কেবল পুঁথিগত বিদ্যায় নয়, বরং জীবন ও রাজনীতির পাঠশালায় এক অনন্য মেধাবী ছাত্র। তার এই গৌরবোজ্জ্বল শিক্ষা জীবন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।